আরে বাবারে নাস্তা আনতে কতক্ষণ লাগবো? তাড়াতাড়ি আসো। আরে আইতাছি। তুমি কি করলা? খাবারটার অপমান করলা। এই আল্লাহ যায় কিন্তু সইব না। দেশের মানুষের জন্য এত খাবার বানাইতে পারো, আর আমার জন্য খালি শুকনা রুটি আর ভাজি না? ওইটুকু করে বলেই তো আলু ভাজি আর শুকনা রুটি কপালে ধরছে, নাহলে তো না খাইয়া মরতে হইতো। যখন আমার চাকরি ছিল তখন তো কতদিন যে পোলা কোরমা খাইছো, ভুলে গেছো? আর এখন খাওয়ার খোটা দিতেছো না? চাকরি তো তোমার কারণে গেছে। অফিসের টাকা মাইরা জুয়া খেলছো আর আম করে ফকির বানাইছো। তাহলে ভিক্ষা তাহলে ভিক্ষা করো, ঘরে বসে আছো কে? আরে ভিক্ষা করো তুমি, মানুষের টাকা টাকা ধার কইরা জুয়া খেলো আর সেই ঋণ আমার শোধ করতে হয়। শহর বাইরে কথা দাঁড়াও, তুমি তুমি হোটেলে গিয়ে নাস্তা করো, যাও। আর শোনো, এরপর থেকে যেন মায়ের গায়ে হাত না দিতে দেখি তোমারে। বেশি বড় বড় কথা কইস না, তোর এই টাকা কোত্থেকে আসে সেটা ভালো করে জানি। আর শোনো, তোমার পোলা কিন্তু অনলাইনে জুয়া খেলে। সব দোষ আমার, হ্যাঁ? ছেলেটা মধু, হ্যাঁ? রেডি, রেকর্ড করিস। এই কি করে চড় দিলা কেন? স্যার এক মিনিট একটু দূরে সরে দাঁড়ান। এখনই বলো চড় দিলা কেন? স্যার ভিডিও শেষ করে বলতেছি। এই বন্ধ করো ভিডিও। এই নে, আমি কিন্তু তোর ভিডিও করে দিতেছিলাম। তোমরা পড়াশোনা বন্ধ করে কি শুরু করছো এগুলো? হ্যাঁ, চলো স্কুলে চলো। আজকে ফার্স্ট পিরিয়ডের পরে তোমরা দুইজনই হেড স্যারের রুমে আসবা। স্যার আপনার আজকে হ্যান্ডসাম লাগতেছে। আপনি এইভাবে করে কথা কইলে কেমন ভিলেন ভিলেন লাগে। আল্লাহ দোহাই লাগে, আপনি আমার কথাটা একটু শুনেন। স্যার সব দোষ আমার। ঝিনুর একটা বই নিয়ে এখনো ফেরত দিই নাই, সেই জন্যই তো ঝিনু আমারে চর মারছে। আর বইটা যে ফেরত দিমো সেইটাই ভিডিও করে প্রমাণ রাখতেছিল। পড়াশোনা না করলে কোনো মোবাইলই তোমাদের শিক্ষিত বানাইতে পারবো না। আর মোবাইলের ফাংশনগুলো জানার জন্য তো পড়াশোনা করা লাগে। তোমরা দয়া করে একটু পড়াশোনা করো, হ্যাঁ? দয়া করে চলো স্কুলে চলো। এ তুই তো অনেক চালু আসোস, তো তুই বড় সিটে থাকোস কি লেখা? শোন, আমি কিন্তু তোর ভিডিও করে দিছি, আমার কিন্তু পেমেন্ট চাই। আরে তোর পেমেন্ট তুই পাবি। এখন স্কুলে দেরি হয়ে যাইতেছে, চল স্কুলে যাই। চল। ফটিক, ও আপা কি আসেন। করতেছো? এই দলিল টাইট ছিল 4টা করছো, আজকে কিন্তু নিতে আসবে। আপা আজকে তো হবে না, একটু রাতে জরুরি কাজ আছে, এই কালকে যাবে। কাল দিবা মানে? 3-4 দিন হয়ে গেছে, কি করছো তুমি এতদিন? আরে আপা, আপনাদের দলিল টাইপের চাইয়া আমার কাছে আরো গুরুত্বপূর্ণ দামি কাজ ছিল। শুনেন, একটা ছবি প্রিন্ট করলে 20 টাকা, এরকম 50টা ছবির অর্ডার আছে। তার মানে কি হলো, 50 গুণ 20 1000 টাকার কাম। এবার আপনি কোন জরুরি কোনটা? টাকার কামটা আগে না? কিসের ছবি? এই তুমি কি বলতেছো এগুলা? আর এটা কে? মনি না? ও আবার বিদেশ গেল কবে? আরে আপা, এটা আপনি কি করেন? মনি বিদেশ যাবে কোনতে? আরে আমি তো মনিরে বিদেশে পাঠাইছি। শোনেন, শুধু মনি না, ওই যে কুদ্দুসের নানি পর্যন্ত আমার কাছে এরকম ছবি বানাই, মানে মডার্ন ছবি এডিট কইরা ফেসবুকে পোস্ট করে। কার পারমিশন নিয়ে তুমি ফটোশপে এইসব কাজ করো? আমার বিজনেস, আমার সেন্টার, তুমি তো যা খুশি তাই করতে পারো না? আরে আপা, বুঝতেছেন না কেন? আমি কি এগুলো আমার লেগে করতেছি? মানে আপনার ব্যবসার উন্নতি করতেছি। মানে আপনি আমার স্যালারি দিবেন না? কি? কোন মাসে আমি তোমাকে বেতন দেই নাই বলো? না, স্যালারি ঠিকই দিছে, তাই সাথে সাথে একটু বাড়তি কিছু তো আশা করতে হয়, তাই না? তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, তোমার আর চাকরি করতে হবে না। তোমার যা হিসাব আছে সবকিছু আমি আজকেই বুঝাই দেবো। যাও এখান থেকে যাও। আচ্ছা ঠিক আছে আপা, একটুখানি তার একটা ফোন আছে, আমি কথা কই নি। হ্যালো জবার ভাই, শোনেন, সরি ভাই, মানে আপনার ওই কাজটা আমি এই মুহূর্তে দিতে পারতেছি না।
আরে এর মধ্যে বেজার বাদি গেছে, এদিকে হেলেনা আপা আবার আমার চাকরি থেকে নট করে দিয়েছে। এখন আমি এই মধ্যে দিতে পারবো না। আপনার যদি বিশেষ দরকার হয় আপনি আপার সাথে যোগাযোগ করে আপার কাছ থেকে করে নিন, ঠিক আছে? রাখলাম। শোনেন আপা, এই যে একটা ফোন আইলো, আপনি তো শুনলেনই, এরাম আমার শত শত কাস্টমার আছে। আপনি আমার চাকরিতে নট করে দিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নাই, আমি চলে যেতেছি। হেরাই আমার টাকা পয়সা দিয়ে কম্পিউটার কিনে আমার ব্যবসা বসাই দিব, প্রয়োজনে একটা ভালো দোকান দিয়ে দিব। তখন দেখবেন আমার ব্যবসা কেমন রমরম করে চলে। এই তোমাকে যাইতে বলছি না, এখন যাও যাও। ঠিক আছে, যাইতেছি, আপনার ব্যবসা আপনি করেন। ছি 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 ছি। আল্লাহ, আমার মানিজ্জত কই নিল এই পোলা।